তাহলে লিমিট কখন প্রয়োজন এবং কেন প্রয়োজন? একটা ফাংশন যদি বিচ্ছিন্ন হয়, এটা কিন্তু বিচ্ছিন্ন ফাংশন, একটা ফাংশন যদি বিচ্ছিন্ন হয় তাহলে সেই সমস্যাটা সমাধান করার জন্য ওই বিচ্ছিন্ন ওই পয়েন্টটাতে কি হবে সেটার জন্যই কিন্তু আমাদের লিমিট প্রয়োজন। ঠিক আছে, এখন এই লিমিটটার সাথে ডিফারেন্সিয়েশন কিভাবে জড়িত এবং লিমিটের সাথে ফাংশনের পার্থক্যটা কি, এইটা আমরা পরবর্তীতে দেখব। চলো এখন আমরা ফাংশন আর লিমিটের পার্থক্যটা ফার্স্ট দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা অন্তরীকরণে ফার্স্ট ক্লাসটি করতে যাচ্ছি। বুঝতেই পারছো, অন্তরীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম হায়ার ম্যাথের জন্য। অন্তরীকরণের এই পুরো চ্যাপ্টারটা আমরা দুটি পার্টে আলোচনা করব। ফার্স্ট পার্ট হচ্ছে লিমিট এবং সেকেন্ড পার্ট হচ্ছে অন্তরীকরণ সংক্রান্ত অর্থাৎ ডিফারেন্সিয়েশন। আমাদের আজকের আলোচনা হবে শুধুমাত্র লিমিট নিয়ে। এটা হচ্ছে আমাদের থিওরেম 1 ক্লাস। আমরা কয়েকটি থিওরেম ক্লাস আলোচনা করব, তারপর গ্র্যাজুয়ালি প্রবলেম সলিউশন পর্বে চলে যাব। এই লিমিট শব্দটা দেখো তো এটার মধ্যে কি লুকায়িত আছে। আমরা নর্মালি জানি যে লিমিট মানে হচ্ছে সীমা, বা যদি আরও ভালোভাবে বুঝতে চাই তাহলে বলতে হয় রেঞ্জ। তোমাদের শর্ট সিলেবাসে যারা তোমরা পরীক্ষা দিচ্ছ, ডোমেইন রেঞ্জ এই ফার্স্ট পেপারের 8ম চ্যাপ্টার এই অধ্যায়টি অধিভুক্ত নেই। তাই আমাদের একটু বুঝতে প্রবলেম যে রেঞ্জ, অবিচ্ছিন্ন ফাংশন কি, বিচ্ছিন্ন ফাংশন কি, এই বিষয়গুলো। দেখো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই লিমিটের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করব। সেটা কীরকম? যদি বলা থাকে এরকম যে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, যদি বলা থাকে y ইজ ইকুয়াল টু থ্রাইজ এক্স প্লাস 1, এটাকে আমরা এফ অফ এক্স লিখতে পারি না? মানে ফাংশন, তোমরা অবশ্যই নবম দশম শ্রেণীতে এগুলো পড়ে এসেছো। এরকম যদি হয় তাহলে y ইজ এ ফাংশন অফ এক্স, মানে ওয়াইটা হচ্ছে কার ফাংশন? এক্স এর ফাংশন। কারণ এক্সটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। যে স্বাধীন তার ফাংশন হচ্ছে অধীন যে সে, মানে এই ওয়াইটা হচ্ছে কি অধীন না? আমরা যখন মান নির্ণয় করি দেখো তো, এখানে হচ্ছে এক্স এর মান, এখানে ওয়াই এর মান। এক্স এর মান যদি 1 দাও তাহলে ওয়াই এর মান পাই 4, এক্স এর মান যদি -1 দিই তাহলে ওয়াই এর মান পাই -2। তো এভাবে করে এক্স এর মান দিলে পরে ওয়াই এর আমি আউটপুট পাই, যেটা ইনপুট ভ্যালু, তার ফাংশন হচ্ছে যেটা আউটপুট পাই, যার আউটপুট পাই। অর্থাৎ আমরা বলতে পারি ওয়াই হচ্ছে ফাংশন কার? এক্স এর। এক্স যেহেতু স্বাধীন তাই এক্স এর ফাংশন, ওয়াই যেহেতু অধীন তাই ফাংশনকে ওয়াই। আচ্ছা, তো ওয়াই ইজ যদি এফ অফ এক্স হয়, ধরা যাক এই ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। এটি একটি ফাংশন, মানে এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, ওয়াই ইজ ইকুয়াল টু ধরা যাক এটা হচ্ছে একটা ফাংশন। এখন যদি বলি যে এফ অফ 3 ইজ ইকুয়াল টু হোয়াট, দেখো তো এটার সমাধান পাওয়া যায় কি না। যদি নর্মালি আমরা এটা সলিউশন করি তাহলে কি হয়, যদি 3 এর মান ডিরেক্ট ওখানে বসিয়ে দিই তাহলে কি পাই, যে ওয়াই এর ভ্যালু পাই হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই 3 মাইনাস 3, অর্থাৎ 0 ডিভাইডেড বাই 0, যা হচ্ছে অসংজ্ঞায়িত। মান কি পাই? পাচ্ছি না। আচ্ছা, এখন তাহলে আমরা বলতে পারি যে এই ফাংশনটি 3 বিন্দুতে, অর্থাৎ ইনপুট ভ্যালু যখন ডোমেইন যখন 3 হয় তখন এই ফাংশনটার কোনো রেঞ্জ নেই, আউটপুট নেই। অর্থাৎ 3 আমার ডোমেইন না, যেহেতু আমি বাস্তব মান পাচ্ছি না। মানে যদি গ্রাফিক্যালি আমি প্রেজেন্ট করি, দেখো ফাংশনের ডোমেইন রেঞ্জটা কি? ডোমেইন হচ্ছে ইনপুট অ্যালাউয়েবল ভ্যালু, অর্থাৎ যেই মানগুলো ফাংশনে দিলে পরে আমি একটা আউটপুট পাবো সেই মানগুলোই হচ্ছে কি ডোমেইন। আর রেঞ্জ হচ্ছে কি বাস্তব আউটপুট, ইনপুটের জন্য অর্থাৎ ডোমেইনের জন্য যে আউটপুটগুলো পাই সেগুলোই হচ্ছে একটা ফাংশনের রেঞ্জ। আচ্ছা বলো তো এই ফাংশনটাকে যদি আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি, ধরো গ্রাফিক্যালি যদি এরকম প্রেজেন্ট করি তাহলে আমি এরকম নর্মালি যদি মান বসাই, এখানে ধরো এক্স এর মান একবার বসালাম হচ্ছে, এক্স এর মান একবার বসালাম 1, ওয়াই এর মান কত পাই, এক্স এর মান 2 বসালাম, ওয়াই এর মান যত পাবো, এক্স এর মান ধরো 3 বসালে আমি পাই না, 3 দিলে আমি কিন্তু মান পাচ্ছি না, কারণ এই যে অসংজ্ঞায়িত হচ্ছে, 4 দিলে একটা মান পাবো। এভাবে করে মান ইনপুট দিলে কিন্তু আমি আউটপুট পাচ্ছি। যদি এভাবে গ্রাফ আঁকি তাহলে দেখা যাবে
যে এই জায়গায় মানে এই যে 3 এর জন্য ধরা যাক এইদিকে হচ্ছে x এর ভ্যালুগুলো আর এইদিকে হচ্ছে y এর আউটপুট ভ্যালুগুলো, তাহলে 1 এর জন্য মান পাই, 2 এর জন্য মান পাই, কিন্তু এই যে 3 এর জন্য এই জায়গাটাতে আমি মান পাবো না। অর্থাৎ এই কার্ভটা নিরবিচ্ছিন্ন হবে না, মানে আমি বলতে চাচ্ছি যে কার্ভটা একদম এইভাবে যে চলে যাবে এরকমটা হবে না, এখানে এই যে একটা বাধার সৃষ্টি হবে। অর্থাৎ এইরকম একটা পয়েন্ট থাকবে 3 এর জন্য, এরকম একটা পয়েন্ট থাকবে যেই পয়েন্টটা আমি পাবো না। মানে এই ফাংশনটাতে 3 বসালে এটার আউটপুট পাওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, এই আউটপুটটা তাহলে কত, মানে এখানে যে মানটা হবে এই মানটা তাহলে কত? এই হোয়াট চিহ্নটার সমাধান করার জন্যই কিন্তু আমাদের লিমিট প্রয়োজন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই হোয়াট চিহ্নটা জাস্ট নির্ণয় করব। জাস্ট এতটুকুন মনে রাখো যে তাহলে লিমিট কখন প্রয়োজন এবং কেন প্রয়োজন। একটা ফাংশন যদি বিচ্ছিন্ন হয়, এটা কিন্তু বিচ্ছিন্ন ফাংশন, একটা ফাংশন যদি বিচ্ছিন্ন হয় তাহলে সেই সমস্যাটা সমাধান করার জন্য ওই বিচ্ছিন্ন ওই পয়েন্টটাতে কি হবে সেটার জন্যই কিন্তু আমাদের লিমিট প্রয়োজন, ঠিক আছে? এখন এই লিমিটটার সাথে ডিফারেন্সিয়েশন কিভাবে জড়িত এবং লিমিটের সাথে ফাংশনের পার্থক্যটা কি এইটা আমরা পরবর্তীতে দেখব। চলো এখন আমরা ফাংশন আর লিমিটের পার্থক্যটা ফার্স্ট দেখি। দেখো, ফাংশনে যখন এখানে বলেছিলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হোয়াট, তখন কিন্তু আমার ইনপুট ভ্যালু হিসাবে এই যে এক্স এর জায়গায় এক্স্যাক্টলি আমার 3 বসাতেই হবে। মানে 3 ছাড়া আমি কিন্তু 3.1 3.2 এগুলো বসার কোনো সুযোগ নেই। বাট লিমিট আমাকে এই আউটপুটটা বের করার জন্য একটা ফ্লেক্সিবিলিটি দিয়েছে, ঠিক আছে? চলো আমরা সেই জিনিসটা দেখি। দেখো, এই এক্সাম্পলটাতেই তোমরা যদি এক্স এর জায়গায় মানে এক্স এর মান যখন বসাবে 2.99, তখন এফ অফ এক্স বা ওয়াই যেটাই বলো না কেন, এফ অফ এক্স এর যে মান পাবে তা হচ্ছে 5.99। তোমরা একটু ক্যালকুলেটরে প্রেস করো, 5.99 পাবে। আবার যখন এক্স এর মানটা 2.999 বসাই, তখন এফ অফ এক্স এর মান পাবো 5.999। খুবই মজাদার না? মানে এক্স এর মান যখন 2.99 নিব তখন ওয়াই এর মান আমি পাবো 5.99। আবার যখন 2.999 তিনটা 9 নিলাম তখন এখানে পাই 5.999 অর্থাৎ 999। অনুরূপভাবে যদি তোমরা এক্স এর মান এরকম নাও যে 3.01, তখন এফ অফ এক্স এর মান পাবে 6.01। আবার যখন এক্স এর মান নিবে ইনপুট হিসেবে, যখন আমরা 3.001 নিব তখন দেখতে পাবো যে এফ অফ এক্স এর মান পাই 6.001। তোমরা একটু ক্যালকুলেটরে প্রেস করো, দেখো এখানে 3.01 নিয়েছি তাই এখানে আউটপুট পেয়েছি 6.01। যখন 3.001 নিয়েছি তখন এখানে পেয়েছি 6.001। একটা মিরাকেল না? মানে এক্স এর মান আমি যখন 3 থেকে কমাচ্ছি, ধরো যে সংখ্যা রেখা, এটা সংখ্যা রেখায় এই জায়গায় আছে 3 থেকে যখন আমি কমাচ্ছি মানে হচ্ছে এই যে এখানে আছে ধরো 2.9, এদিকে আছে, এখানে আছে 2, এখানে আছে 4, যখন 2 থেকে একদম শেষের দিকের মান মানে 2.999 এই যে এই জায়গাটাতে আছে না, মানে 3 এর খুব কাছাকাছি যখন যাচ্ছি তখন আউটপুট যেটা পাচ্ছি এফ অফ এক্স এর আউটপুট সেটা পাচ্ছি এই জায়গায় হচ্ছে 5, এই জায়গায় হচ্ছে 6, মানে 6 এর আশেপাশে। যখন 2.9 হচ্ছে তখন কিন্তু 5.9 মানে হচ্ছে 5 এর একদম অন্তিম মুহূর্তে মান পাচ্ছি, মানে এই মানটার জন্য পাচ্ছি এই জায়গায় মানটা, ঠিক আছে? আবার যখন 3.01 মানে 3 থেকে যখন একটু বড় মান নিচ্ছি, একটু যখন বড় মান নিচ্ছি তখন কি পাচ্ছি 6.001, তখন কি পাচ্ছি যে এই জায়গায় মানটা পাচ্ছি, অর্থাৎ এই দিকের জন্য মানটা পাচ্ছি এই জায়গায়। তাহলে এখন আমরা বলতে পারি না, মানে কমন সেন্স থেকে এইটা বলতে পারি না যে তাহলে এক্স্যাক্টলি 3 যদি নেই তাহলে এক্স্যাক্টলি 6 পাবো। দেখো 3 থেকে কম ইনপুট যদি দেই তাহলে আমি আউটপুট পাচ্ছি 6 থেকে কম। 3 থেকে বড় ইনপুট যখন দিচ্ছি তখন 6 থেকে বড় আউটপুট পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি না যে এক্স্যাক্টলি যখন 3 দিব এক্স্যাক্টলি তখন 6 পাবো। কিন্তু এই এক্স্যাক্ট ওয়ার্ডটা ইউজ করার এখানে কোনো সুযোগ নেই, কারণ এক্স্যাক্টলি আমরা যখন ফাংশন মেনটেন করেছিলাম তখন কিন্তু আমার 3 থাকা মানে হচ্ছে এক্স্যাক্টলি 3। আমরা এই যে সলিউশনটা মানে এই হোয়াট
এই জায়গায় কত হবে এই কনসেপ্টটা দেখো তো আমরা সীমা থেকে পেলাম না, মানে এটা তো একটা সীমা যে যখন এক্স এর মান 2.99 হয় তখন ওয়াই এর মান পাই 5.99, আবার যখন এক্স এর মান হয় 2.999 তখন ওয়াই এর মান পাই হচ্ছে 5.999, আবার যখন 01 হয় তখন পাই 01 6.01, যখন 001 হয় তখন পাই 6.001। তাহলে আমরা বলতে পারতেছি না যে এক্স এর মানটা তাহলে যদি 3 হয় তাহলে আউটপুট পাবো 6। এই যে একটা কনসেপচুয়াল আমাদের একটা ভিজুয়ালাইজেশন, এই বিষয়টাই হচ্ছে লিমিট। আমরা বলি কি, আমরা এই জিনিসটাকে বলি, মানে এই যে 3-র বাম দিক থেকে যে মানগুলো নিচ্ছি 2.99 2.999 এই জিনিসগুলোকে, এই বিষয়টাকে বলছি বাম দিকবর্তী লিমিট। অর্থাৎ এই লিমিটটা হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। আমরা একটু পরেই সেটা দেখব, তোমরা শুধুমাত্র মনে রাখো এইটা হচ্ছে বাম দিকবর্তী, আর 3-র থেকে বড় যেটা সেটা হচ্ছে ডান দিকবর্তী, অর্থাৎ এটা হচ্ছে ডান দিকবর্তী। এখন তাহলে এই পুরো বিষয়টা যদি লিমিট আকারে লিখি তাহলেই আমাদের কিভাবে লেখা উচিত, চলো আমরা সেটা দেখি। লিমিট আকারে এইটাকে আমরা যদি লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে এরকম, লিমিট এক্স টেন্ডস টু 3, যেহেতু 3 নিয়ে আমাদের মেইন কাজটা হচ্ছে, এক্স টেন্ডস টু 3 এইটা হচ্ছে টেন্ডস টু, ঠিক আছে, তীর চিহ্ন দেওয়া মানে হচ্ছে টেন্ডস টু মানে হচ্ছে নিকটবর্তী। আচ্ছা, লিমিট এক্স নিকটবর্তী হচ্ছে 3-র যখন x² - 9 x - 3 ইজ ইকুয়াল টু হবে কত, 6। মানে আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু যখন 3 হয় তখন এটার পুরোটার মান হবে 6। আমরা কিন্তু এটার সমাধান করছি না, এটা যখন আমরা সমাধান করব তখন কিন্তু আমরা এই প্রসেসগুলো নিয়ে কথা বলবো, কিভাবে সমাধান করতে হয়। আমরা জাস্ট কনসেপ্টটা নিয়ে কথা বলছি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি না যে এই পুরোটার আউটপুট যদি হয় এফ অফ এক্স তো অবশ্যই আউটপুট, কারণ ওয়াই এবং এফ অফ এক্স দুইটাই এটার আউটপুট। তাহলে আমরা বলতে পারি না যে লিমিট এক্স টেন্ডস টু 3 যখন এক্স টেন্ডস করে 3-র কাছাকাছি নিকটবর্তী হয় তখন এফ অফ এক্স টেন্ডস করে কি 6-এর কাছাকাছি। আমরা এইটুকুন তো বলতে পারি। যদি এইটা বলতে পারি আমরা যে এক্স টেন্ডস টু যখন 3 তখন এফ অফ এক্স টেন্ডস টু 6, এই কথাটা যদি আমরা বলতে পারি তাহলে আমরা এইটা লিখতে পারি, যেখানে কিনা এক্স টেন্ডস করবে 3 পর্যন্ত এবং পুরো আউটপুটটা পাবো 6। চলো এখন আমরা চলকের সাহায্যে ব্যাখ্যাটা দেখি, এটা তোমাদের জাস্ট কনসেপ্ট। তাহলে আমরা এখন বলতে পারি না যে এই যে হোয়াট এই জায়গায় কত হবে, এই জায়গা হবে 6। বলো তো আমরা এক্স্যাক্টলি যখন মান নির্ণয় করেছিলাম এক্স এর এই 3 তখন কি আমরা ওইখানে কত হবে এটা বলার কোনো সুযোগ ছিল না, বাট লিমিটের কনসেপ্ট থেকে কিন্তু আমরা এই জিনিসটা পাচ্ছি। দেখো যেহেতু এক্স এর মান 3-র কাছাকাছি হলে আউটপুটটা অর্থাৎ এফ অফ এক্স এর মানটা 6-এর কাছাকাছি হয়, তাই আমরা লিমিটের সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি যে এক্স একটা চলক যখন এ এর খুব নিকটবর্তী হয়, সেটা বাম দিক থেকে আসুক আর ডান দিক থেকে আসুক। এখানে যেমন এই যে সংখ্যা রেখায় এখানে ছিল 3, 2.99 হয়েও এসেছিল, আবার 3.01 হয়েও এসেছিল। তো এই 3-র বাম দিক থেকে আসুক আর ডান দিক থেকে আসুক, যদি এক্স একটা চলক এ এর, ধরা যাক এইটা হচ্ছে এ, মানে এই এ ইজ ইকুয়াল টু 3, এই এ এর খুব নিকটবর্তী হওয়ার পরে যদি এফ অফ এক্স একটা এক্সট্রা সংখ্যা এল এর যদি খুব নিকটবর্তী হয়, মানে এই যে এখানে যেমন এক্সটা 3-র কাছাকাছি হওয়ার জন্য এক্স এর এফ অফ এক্স এর মানটা কি 6-এর কাছাকাছি হয়েছিল, অনুরূপভাবে এক্স যদি এর কাছাকাছি হয় সাথে সাথে এফ অফ এক্স যদি এল এর কাছাকাছি চলে যায় তাহলে আমরা বলি লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল। এটাই হচ্ছে লিমিটের সংজ্ঞা। একটি চলক অথবা বলতে পারো যে কোনো রাশির একটি চলক এক্স যদি এ এর খুব নিকটবর্তী হয়, মানে বাম দিক থেকেও আসতে পারে ডান দিক থেকেও আসতে পারে, ঠিক আছে, আবার উভয় দিক থেকেও আসতে পারে। এর যদি খুব নিকটবর্তী হয় এবং হওয়ার সাথে সাথে যদি এফ অফ এক্স এর মানটা এল এর খুব নিকটবর্তী হয়ে যায়, অর্থাৎ এল এর খুব নিকটবর্তী হয়, তাহলে আমরা বলি লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। মানে বিষয়টা হচ্ছে যে এক্স যখন এ এর নিকটবর্তী হবে এফ অফ এক্স ক্রমশ এল এর নিকটবর্তী হওয়া শুরু করে, ঠিক আছে।
এটাই হচ্ছে লিমিটের ব্যাখ্যা। এখন আসো তো, কিছু কিছু লিমিট এমন থাকতে পারে না, যদি বলা হয় যে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস, ধরো এখানে দেওয়া হলো এক্স মাইনাস 2, এইটা ইজ ইকুয়াল টু হোয়াট? দেখো, যদি এখানে এক্স্যাক্টলি বলা হতো যে ওয়াই এক্স ইজ ইকুয়াল টু 2, যদি এক্স্যাক্টলি বলতাম তাহলে কি করতাম, এখানে 2 বসিয়ে আউটপুটটা পেতাম 0। বাট এখানে বলেছে 2 মাইনাস, মাইনাস মানে হচ্ছে বাম দিকবর্তী, ঠিক আছে, বাম দিকবর্তী মানে বাম দিক থেকে 2 এর কাছাকাছি গিয়েছে, এখানে আছে 2, ঠিক আছে, এই দিকের মানগুলো আর কি বাম দিক থেকে গিয়েছে। তাহলে বাম দিক থেকে কোনো মান যদি দেই তাহলে সর্বোচ্চ যে মানটা আমার কত দেওয়া সম্ভব, এখানে 1.999 এরকম -2। দেখো তো তখন কি আমি মান পাবো? অবশ্যই পাবো না। তার মানে এই লিমিটটা বাম দিকবর্তী হলে অসংজ্ঞায়িত হয়। মানে এই লিমিটটা যদি লিমিট x টেন্ডস টু 2 মাইনাস হয় তাহলে এই লিমিটটা হচ্ছে কি অসংজ্ঞায়িত। এটাকে আমরা বলতে পারি কি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তাহলে এটি সংজ্ঞায়িত হতে গেলে কি হবে? দেখো, সংজ্ঞায়িত হতে গেলে এখানে কি x এর ভ্যালুটা 2 এর থেকে বড় হতে হবে। তোমরা ডোমেইন রেঞ্জ থেকে এগুলো কিন্তু নবম দশম শ্রেণীতে শিখে এসেছো, যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে এখন সেটা নেই। তাহলে এটার ডোমেইনটা কি হবে? 2 এর চাইতে বড়, 2 থেকে 2 এর চাইতে বড়। আচ্ছা, যেহেতু আমি 2 দিতে পারছি না তাহলে আমার এখানে কি দিতে হবে? 2 এর থেকে বড় সংখ্যা, তার মানে কি 2.001 দিলেও আমি কিন্তু আউটপুট পাবো, তখন কিন্তু আমি আউটপুট পাবো। অর্থাৎ 2 এর থেকে বড় মানে কি এই দিক থেকে আসছে, এই যে ডান দিক থেকে যেই মানগুলো আসছে সেগুলো হচ্ছে কি ডান দিকবর্তী লিমিট। তাহলে এই লিমিটটা আমরা বলতে পারি যে এই লিমিটটা বাম দিকবর্তী হলে অসংজ্ঞায়িত, কিন্তু ডান দিকবর্তী হলে সংজ্ঞায়িত। ঠিক আছে, অনুরূপভাবে তোমরা একটা বিপরীত উদাহরণ দাও তো, একটু কমেন্টসে জানাও তো কিরকম হবে, যে এইখানে কি কাজ করলে ঘটনাটা উল্টে যাবে। কি করলে বলো তো, একটু বুদ্ধি করে বলো। তোমরা কমেন্টসে জানাতে থাকো, আমরা একটু এখানে সমাধান করি, তোমাদের আনসারটা আমি বলে দেই। দেখো, যদি এই জায়গায় জাস্ট এটাকে উল্টাই দেই, যদি লিখি 2 মাইনাস এক্স, তাহলে ঘটনাটা উল্টে যায়। দেখো তখন কি হবে, তখন যদি বাম দিকবর্তী দেই, বাম দিকবর্তী যদি দেই তার মানে কি, তার মানে 2 এর থেকে ছোট মান মানে 1.99। দেখো 1.99 নিলে তখন কিন্তু সংজ্ঞায়িত। মানে এই অবস্থার ক্ষেত্রে যদি আমি বাম দিকবর্তী নেই তখন হবে সংজ্ঞায়িত, কিন্তু যদি ডান দিকবর্তী লিমিট নেই তাহলে কি হবে? ডান দিকবর্তী লিমিট মানে কি 2 এর থেকে একটু বড় মান বসাতে হবে, মানে 2.1। আচ্ছা, এই জায়গায় যদি 2.1 বসাও, 2 মাইনাস 2.1, রুট ওভারের নিচে কি নেগেটিভ, মানে রুট ওভারের ভিতরে যদি নেগেটিভ কিছু হয় তাহলে তো আমরা মান পাই না, জটিল সংখ্যা পাই। রুট ওভারের ভিতরে পজিটিভ কিছু হলে আমরা মান পাই, সেই কথাগুলোই কিন্তু আমরা বলছি। এই জায়গায় যদি ডান দিকবর্তী হয় মানে 2 এর থেকে যদি একটু বড় হয়, 2.01ও যদি হয়, তাহলে এইটা কি অসংজ্ঞায়িত হয়ে যাবে না? মানে রুট ওভার মাইনাস কিছু পাবো না, মাইনাস কিছু পাওয়ার ফলে কি সেটা আউটপুট আমি পাবো। তার মানে এই লিমিটটা ডান দিকবর্তী হলে অসংজ্ঞায়িত হবে, বাম দিকবর্তী হলে সংজ্ঞায়িত হবে, ডান দিকবর্তী হলে অসংজ্ঞায়িত হবে। আর এইটাকেই আমরা আমাদের আগের কেসটা যখন ছিল x-2, তখন কিন্তু আমার উল্টো ঘটনাটা ছিল, তখন বাম দিকবর্তী হলে অসংজ্ঞায়িত ছিল আর ডান দিকবর্তী হলে সংজ্ঞায়িত ছিল। আমরা অসংজ্ঞায়িতকে ক্রস এবং সংজ্ঞায়িতকে টিক দিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমরা কি শিখলাম? একটা লিমিট যদি এরকম থাকে, x টেন্ডস টু a যদি থাকে, ঠিক আছে, আর এখানে থাকলো f অফ x। এখন এই লিমিটটা বাম দিকবর্তী হবে তখনই যখন x এর মানটা, ধরো এখানে a আছে, x এর মানটা বাম সাইড থেকে, এটা তো লেফট তাই না, এটা তো লেফট, এটা হচ্ছে রাইট, এই a এর বাম দিক থেকে অগ্রসর হয়, মানে বাম দিক থেকে যাচ্ছে, a এর দিকে অগ্রসর হচ্ছে, হওয়ার ফলে যদি এই f অফ x এর মানটা l এর দিকে অগ্রসর হয়, ধরো এখানে একটা আউটপুট আছে l, এই f অফ x এর আউটপুটটা যদি l এর দিকে অগ্রসর হয় তাহলে আমরা বলি এই লিমিটটা হচ্ছে বাম দিকবর্তী। ক্লিয়ার? আর ডান দিকবর্তীটা কিরকম? লিমিট x টেন্ডস টু a যদি f অফ x হয়, যেখানে কিনা এই যে x এর ভ্যালুটা, মানে ইনপুট যে ভ্যালুটা x, সেটা হচ্ছে ডান দিক থেকে অগ্রসর, মানে এখানে যদি a থাকে তাহলে ডান দিক থেকে অগ্রসর হয়।
যদি ডান দিক থেকে অগ্রসর হয় এক্স এর মানটা এর দিকে, তাহলে আমরা বলি এই লিমিটটাকে ডান দিকবর্তী লিমিট। আমরা দুটি এক্সাম্পল দেখলে এই বিষয়টা ক্লিয়ার হবে। দেখো আমরা এখানেই দেখে ফেলি এক্সাম্পলটা। এই বাম দিকবর্তী লিমিট আমরা দেখতে চাই। বাম দিকবর্তী লিমিটটা কি? ধরা যাক এরকম বলা আছে লিমিট x টেন্ডস টু 5, এখানে বলা আছে 5 মাইনাস এক্স। আচ্ছা বলো তো এই লিমিটটা কখন সংজ্ঞায়িত হবে? এখানে যদি আমি x এর মান 5-এর চেয়ে বড় দেই তাহলে কিন্তু আমি এটার আউটপুট পাবো না। কেন পাবো না? কারণ তখন রুট ওভারের নিচে কি নেগেটিভ এসে যাবে, তার মানে 5-এর বেশি দিতে পারবো না। আচ্ছা 5-এর বেশি কখন সম্ভব? ডান দিকবর্তী লিমিটে সম্ভব। তার মানে এই লিমিটটা যখন আমরা বলতে পারি যে এই লিমিটটা যখন ডান দিকবর্তী, তখন এই যে এফ অফ এক্সটা আছে মানে এই যে রুট ওভার অফ 5 মাইনাস এক্স, অর্থাৎ আমরা এইটাকে পুরোটাকেই যদি বলি তখন লিমিটটি অসংজ্ঞায়িত। আমরা একটু আগেই এগুলোকে ক্রস চিহ্ন টিক চিহ্ন দিয়ে দেখেছিলাম। তাহলে এখন কি হবে? এই লিমিটটার আউটপুট থাকবে, বাস্তব মান থাকবে কখন? যখন এক্স এর মান 5-এর চাইতে ছোট হবে। 5-এর চাইতে ছোট হবে যখন, তার মানে কি? তার মানে হচ্ছে এই 5-এর দিকে, এখানে তো 5 আছে, a = 5 না, তার মানে এই 5-এর চেয়ে ছোট মান লাগবে, মানে 4.999 এরকম মান লাগবে। তখন কি এই লিমিটটা বাস্তব হবে। অর্থাৎ এই লিমিটটা তখনই মান পাওয়া যাবে যখন লিমিটটা কি হবে? বাম দিকবর্তী হবে। অর্থাৎ এই লিমিটটা বাম দিকবর্তী লিমিট। আমরা বলতে পারি এই লিমিটটা হচ্ছে বাম দিকবর্তী লিমিট। অপোজিট কেস এইটার ক্ষেত্রে যদি এরকম হয় যে লিমিট x টেন্ডস টু 5, আর এই জায়গায় জাস্ট ওই যে 5 মাইনাস এক্স লিখেছিলাম, জাস্ট এখানে শুধু লিখবো x মাইনাস 5। দেখো টেবিলটা কিন্তু একদম উল্টে যাবে। x এর মান 5-এর চেয়ে বড় লাগবে। 5-এর চেয়ে বড় মান কখন পাওয়া সম্ভব? ডান দিকবর্তীতে সম্ভব। তার মানে এই লিমিটটা হচ্ছে ডান দিকবর্তী, মানে এই লিমিটটাতে 5-এর চেয়ে বড় মান দিলে আমি আউটপুট পাই। তার মানে কি এক পেশে হয়ে যাচ্ছে না বিষয়গুলো? দেখো যখন এরকম ছিল যে লিমিট x টেন্ডস টু 2 যদি থাকে x² + 1 এরকম যদি থাকে, তাহলে কোনো বাইন্ডিংস নেই, কোনো বাধা ধরা নিয়ম নেই। x এর মান 2-এর চেয়ে বড় হোক বা ছোট হোক বসালে আমি আউটপুট পাচ্ছি, কিন্তু এই দুইটার ক্ষেত্রে কিন্তু আমি একদম মানই পাচ্ছি না। তার মানে কি ডোমেইন রেঞ্জের কনসেপ্টটা আমাদের আসছে। দেখো ডোমেইন রেঞ্জ এমন একটা বিষয়, ডোমেইন ম্যাথ যে বইটার, এটার নামকরণের সাথে আমাদের অনেক কিছু জড়িত আছে। প্রত্যেকটা চলক, প্রত্যেকটা ফাংশন, পৃথিবীর যত রকমের রাশি আছে, সমীকরণ আছে, যত রকম ইকুয়েশন বলতে যা আছে সব কিছুই কিন্তু আমি ভিজুয়ালাইজ করতে পারবো যখন আমি ডোমেইন রেঞ্জের কনসেপ্টটা জানবো। অর্থাৎ কোনটা ইনপুট করলে আউটপুট কি হয়, ইনপুট কমালে আউটপুট কীরকমভাবে কমে বা বাড়ে, ইনপুট বাড়ালে আউটপুট কীভাবে কমে বা বাড়ে, এগুলো তোমাদের কিন্তু সায়েন্সের প্রত্যেকটা পরতে পরতে লুকায়িত আছে। সো ডোমেইনটা হচ্ছে কি সহজভাবে ইনপুট অ্যালাউয়েবল ভ্যালু, গ্রহণযোগ্য মান, আর রেঞ্জটা হচ্ছে আউটপুট ভ্যালু। তো এখানে তাহলে আমরা বলতে পারি, একটা মোরালে আসতে পারি যে তার মানে এমন অনেক লিমিট আছে যেগুলোতে আমি ডান দিকেও যেতে পারি, বাম দিকেও যেতে পারি, ওই সংখ্যাও বসাতে পারি, কোনো সমস্যা নেই। বাট কিছু কিছু লিমিট আছে যেগুলোতে আমি যেই লিমিটটা থাকবে সেটার চেয়ে বড় মান বসাতে পারবো না, বসালে আউটপুট পাবো না। আবার কিছু কিছু লিমিট আছে যেগুলোতে ছোট মান বসাতে পারবো না, ছোট মান বসালে আউটপুট পাবো না। যদি দেখো যে ছোট মান বসালে আউটপুট পাওয়া যাচ্ছে না, তাহলে সেই লিমিটটা ডান দিকবর্তী লিমিট। মানে ছোট মান বসালে যদি আউটপুট পাওয়া না যায় তাহলে সেটা হচ্ছে ডান দিকবর্তী লিমিট। যদি ছোট মান বসানোর পরে আউটপুট পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে বাম দিকবর্তী লিমিট। আশা করি তোমরা খুব ভালো মতো বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আসো শূন্য লিমিট এবং অসীম লিমিট। আমরা অসীম লিমিট নিয়ে এক্সট্রা একটা ক্লাস করব। আর নেক্সট আমাদের থিওরেম 2 ক্লাসটা যেটা হবে তা হচ্ছে ঢাল সংক্রান্ত। তোমরা সবাই জানো যে একটি রেখার ঢাল m সমান হচ্ছে tan থিটা। আবার এটাও জেনেছো যে ddx অফ y লেখা যায়, অর্থাৎ রেখার ঢালকে ddx অফ y লেখা যায়। একটা রেখা আছে, এমন একটা রেখা আছে, এই রেখার এই বিন্দুতে ঢালটা হবে কত, আমরা ddx অফ y লিখতে পারি। এই ddx অফ y এর সাথে এই m এর কি সম্পর্ক, এই tan থিটার কি সম্পর্ক, এই অন্তরীকরণ এবং ঢাল, এই সম্পর্কে আমরা আমাদের থিওরেম 2 ক্লাসটা করব।
তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। নির্ভুল প্রস্তুতির সম্মিলিত প্রয়াসে তোমাদের সকলকে অভিনন্দন। তোমরা যে কোনো প্রবলেম আমাদেরকে জানাতে পারো, মেইল করতে পারো, কমেন্ট করতে পারো। আমরা সর্বাত্মক চেষ্টা করব তোমাদের বেটারমেন্টের জন্য। শুভকামনা সকলের প্রতি, সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।